তুমি এই টাকা নাও, রিক্সাতে যাও। কোয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। আপনার তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনার চেনার কথা না। ও, তাহলে আপনি কি চেনেন কাকার? আমি একরকম চিনি আর কি। আমি আসলে বুলবুলকে খুঁজছি। সেদিন রাস্তায় দেখলাম আপনি আর বুলবুল একসাথে চা খাচ্ছেন। ভাবলাম আপনি যদি খোঁজ দিতে পারেন। ও ভুল বললে যে আপনি কি করবেন? বুলবুল আমার এমপ্লয়ি। এই মানে হলো ওই যে যে ওনার কোম্পানিতে চাকরি করে। ও, তা বুলবুল আপনার অনেক চাকরি করে, আপনার তার ঠিকানা জানেন না? না মানে চাকরি করেন তো অনেকদিন, ওর সাথে কোনো যোগাযোগ নেই, আর ওর ঠিকানাটা আমার জানা নেই। ওরে মা, এই কোন ধরনের কথা? আপনার অনেক চাকরি করে, আবার কোন যোগাযোগ নাই? তাই যোগাযোগ না থাকলে এটা মানুষ চাকরি কেমন করে? এ তো আমার মনে হচ্ছে বাটপারি ধরনের কথাবার্তা। এক্সকিউজ মি, উনি আমার স্যার। ওনার সম্পর্কে কোনো না জেনে কথা বলবেন না। হ্যাঁ, তা হয়েছে কি? উল্টে পাল্টা কথা বলে কি কব না? আবার কথাও কবের দেন। এই রে বাবা, মগের মূল্য গায়ে পরে ঝগড়া করতেছে। ভাই আমি বুঝে বলছি, আপনারা ভুল বুঝছেন। বুলবুল এক সময় আমার আন্ডারে চাকরি করতো, দীর্ঘদিন ওর সাথে যোগাযোগ নেই। আমি সামান্য একটা ব্যাপার, মানে একটা ব্যক্তিগত ব্যাপার ওকে খুঁজছি, আর ওনাকে সেদিন দেখলাম চাকরি, তাই ভাবলাম উনি কিছু খোঁজ দিতে পারে। এই যে আমি খুলে কইলেন আমরা বুঝলাম, মানে চাকরি করতে আন করে না, তাই তো কই। কাকা তো ওই যে বিল্ডিং এর সাইডে চাকরি করে। তাহলে কাকা নিয়ে যাবো না করে যাও। আর আমি নিয়ে গিয়ে আমার লাভ কি? এটা মানুষের উপকার হইলো। উপকার হইলো। না না না, এই যে কাকা, আরে না, টাকা ফেরত দাও, ফেরত দাও। আর এইটা তো একবার হইব না। দাও টাকা ফেরত দাও। তুমি এটা মানুষের উপকার করে টাকা নিবে, এটা কেমন ধর? আচ্ছা এই নে, তুই গিয়া কিছু খাইস নে, যা যা। আরে আল্লাহ রে। আমরা কি যেতে পারি? নাও যা। বুলবুল, ওরা কোথায়? ওনারে কেন নিয়ে আইসিস? আরে আমি তো চিনি না, রাস্তায় দেখা হইলো, তোর কথা জিগাইলো, নিয়ে এলাম। যে কেউ আমার কথা জিগাইবা তাই দেব। বুলবুল, তুমি একটু ঠান্ডা হও। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, অনেক ক্ষোভ। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, সব দোষ আমার। আমি তোমাকে সব খুলে বলবো, তুমি শুধু এইটুকু বলো, ওরা কোথায়? কি খুলে বলবেন আপনি? কি খুলে বলবেন? একদিন কোথায় ছিলেন? হ্যাঁ, কোথায় ছিলেন একদিন? এত বছর পর হঠাৎ আপনার দরদ উতলে পড়লো, এখন এসে জিজ্ঞেস করতেছেন কোথায় ওরা? ফয়জলামি করেন? হ্যাঁ, বুলবুল, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাকে সব খুলে বলি, আমাকে বলার অন্তত সুযোগটা দাও। আমি কোনো সুযোগ দেব না আপনারে। আপনি একটা অমানুষ, আপনার মানুষের পর্দাই না। কি অপরাধ ছিল আমার বইনের? আপনার আন্ডারে চাকরি করতো, নিচু জাত, আপনার লেভেলের না, এই জন্য ওই অবস্থায় ফালায় আপনি চলে গেলেন। এত বছর পর আইছেন আপনি গরিবদের দয়া দেখাইতে। শোনেন, আপনার মতো বড় লোকের মুখে আমি মতি। নিয়ে যান, নিয়ে যান। আপনার খারাপ লোক, জান জানেন দিকে। তোমাকে হারিয়ে ফেলেছি, জন্ম ভিটা অতল জলে। ওই কাজ করা। বলবুল, লোকটা কে? ওই যে কলি না, একটা খারাপ মানুষ। তোমাকে ছড়িয়ে এসেছি, ধান উড়ানো মাটির তলে, ধান উড়ানো মাটির। এক হাতে আমার 1 মিনিটের ওষুধ খাওয়াইতো। ওটা আমারও সম্ভব, একটু সময় লাগবে। নির্ভর তো মুখস্থ হয়ে গেছে, মুখস্থ একটু সময় লাগবে না? তুই তো আধা ঘন্টা লাগায় খাওয়াইলি। তো খাওয়াইছি তো, তাই না? তোমার কি আমার যত পছন্দ হয় না? আমি কি এটা কইছি? তো বাবা কই?
বাবা ওই যে তোমার লেগে দুধ গরম করে। কার লেগা? তোমার লেগা? আমি দুধ খাবো না। ডাক্তার তোমার দুধ খাইতে কইছে। তোর বাবারে ওষুধ গরম করতে না কর। ও ওষুধ না, দুধ গরম করে। বাবা এই যে মা কি কয়, মা বলে দুধ খাবে না। এটা কি চিল্লায় কখন লাগে? এটা বলে সিলে কল লাগে, এটা আবার কয়। আর তার বলে আমার আর তোমার যত্ন নেওয়া পছন্দ না, তার নিপার যত্ন দেওয়া পছন্দ। সে নিপারে মিস করে। নিপা তো মিসকরণের মতো মাইয়াই। তাহলে নিপারে ফোন করো, আসতে বলো। হ্যাঁ ফোন করো, ভিডিও কল দাও, ওরা আসতে বলো, আমি এগুলো রেখে আসি। বাবা রাগ হয়ে গেছে। কিরে বল, আমি এখন কি করব? না আমার কি করা উচিত বল? মানে আমি তো আর নিতে পারতেছি না। মানে আমার আমার খুব কষ্ট হচ্ছে। মানে সবাই সবার কথা বুঝতেছে, কিন্তু আমার কথা কেউ বুঝে না, আমার কষ্ট কেউ অনুভব করে না। হ্যাঁ, এই সৃষ্টির সেরা তো আমি, ভালো থাকবো আমি, শান্তিতে থাকবো আমি। তুই কেন রিল্যাক্সে থাকবি? তুই কেন ভালো থাকবি? থাকার তো কথা আমার। হ্যাঁ কি কি করব আমি বল? আর আমার কি করা উচিত বলবি না? চা খাবি? পানি খাবি? হার হ্যাঁ কার লোকে কত কম? কেন ওদের সাথে? কাকু লোকে আমি তো কাউরি দেখতেছি না। আরে গফুর, এই যে গাছেদের সাথে। গাছে কথা কয়? কেন বলবে না? ওদের তো প্রাণ আছে। ওদের কথা বুঝতে হলে এটা ফিল করতে হবে। বুগলামি করেন না স্যার, গাছে কথা কবুকে আপনি জিনের লোকে কথা কইতেছেন। স্যার গলা কি পুরুষের মতো না মহিলার মতো? পুরুষের মতো হলে জিন, মহিলার মতো হলে পরি। গফুর তুমি কি বলতেছো সব উল্টাপাল্টা কথা? এদের কথা বুঝতে হলে মাথায় ঘিলু থাকতে হবে। বুঝো না জিনিসটা? ওদের ভাষা বুঝতে হলে মাথায় ঘিলু থাকতে হবে। যে এতক্ষণ ওর সাথে কি সুন্দর আমি কথা বলতেছিলাম, দেখো ও চুপচাপ আমার কথাগুলো শুনতেছিল। অথচ ও না থেকে যদি এখানে একটা মানুষ দাঁড়ায় থাকতো তাহলে কি হতো জানো? এতক্ষণ সে আমাকে হাজারটা প্রশ্ন করতো। আমি না এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে টায়ার্ড, আমার আর ভাল লাগে না। কিন্তু ও তো আমাকে কোনো প্রশ্ন করলো না। ওদের সাথে কথা বলো, শান্তি পাবা, আরাম পাবা। ট্রাই করো। এ গাছ এ কথা ক, কথা কস না কে? কথা ক, দুই বেলা পানি খাস আমার। কথা কসার লগে কথা ক। এ কথা না কইলে কিন্তু থাপড়ায় সোজা করু। ওমা ওমা জি জি। মো তুই এন বয়ে কিতা করস? ফাইজার আব্বু বাইরে গেছে। এত রাত কালা বাইরে গেছে? কোন গেছে? জানি না, ফোন রেখে গেছে। ফোন রেখে গেছে? আরে আজব কিছু মেরে না দিহি। হ্যাঁ তুই বাইরে গেছস, কয়ে তো যাবি যে কোন হনার যাইতাছস? মাঝে মধ্যে মনে হয় এটা একটা ছাগল ফুলা, আবার মাঝে মধ্যে মনে হয় যে এরকম ভালো মানুষ হয় না, একেবারে সাদা সিধা মাটির মানুষ। বড়ই বৈচিত্র্য মানুষটার মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কোনো গেছলা? একটা মিটিং ছিল, মিটিংয়ে গেলাম। এই রাত কালা মিটিং এ গেছলা? জি এই পোশাকে? জি। মিটিংটা কোনো আছিল? ছাদে। সাদো? জি জি।
মিটিংটা কার লগে আছিল? ওই আমার কয়েকটা ছোট্ট বন্ধু গাছ, ওদের সাথে মিটিং করলাম। গুড নাইট মা। গুড নাইট। আম্মা হুম? কি বলতেছে সব? বং ধরছে বং, সত্যটা কইতে পারছে না। মানে কি করবো? গাছ কিনবি? হ্যাঁ। কতটি গাছ কিন না ঘরের মধ্যে হাজায় রাখবি, রুমের মধ্যে মিটিংটা সারবো, তখন দেখুম বাইরের থেকে আইয়া কিতা ক। বুঝছিস না? যা রুমো যা। আপনি আবার কেন আসছেন? বুলবুল ভাই, আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দাও। তারপরে তোমার যা রাগ ক্ষোভ যা আছে তুমি যে শাস্তি দিবা মাথা পেতে দিব। আমি দেশ থেকে চলে যাওয়ার পর আব্বা এক ধরনের ব্ল্যাকমেল করে আমাকে সেখানে আটকে রাখে। আমি নানাভাবে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আব্বার কারণে সেটা সম্ভব হয়নি। অন্তত তুমি তো জানো আব্বা কেমন মানুষ ছিলেন। বিশ্বাস করো, আমি 3 মাস পর দেশে ফিরে এসে তোমাদের আগের ঠিকানা যাই, কিন্তু তোমাদের খুঁজে পাই না। তোমাদের নতুন ঠিকানা আমি জানি না। আমি তন্ন তন্ন করে পুরো ঢাকা শহর তোমাদের খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হঠাৎ রাস্তা একদিন তোমাকে আমি চায়ের দোকানে দেখি, তোমাকে খুঁজে বের করি। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি শুধু একবার বলো আমার স্ত্রী সন্তান কোথায় আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আজকে আমি কিছু টপিক নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এটা আমাদের গল্প। এই এপিসোডটা নিয়ে আজকে হচ্ছে 23 নম্বর এপিসোড, 24 নম্বর এপিসোড সরি। আজকে যে নাটকটা আমরা উপভোগ করলাম সেখানে আসলে মনোমুগ্ধকর কিছু দৃশ্য দেখতে পাইলাম, যেমন হচ্ছে কেয়া পায়েল, আরও যে অ্যাক্টরগুলো আছে তারা অনেক অসাধারণ অ্যাক্টিং করতেছে। কেয়া পায়েলকে আসলে পার্সোনালি আমার অনেক ভালো লাগে। তো তার অভিনয়ের যাত্রাটা অনেক কঠিন ছিল। ধীরে ধীরে সে এখন নিজের ইমপ্রুভ করছে এবং সে অনেক আগে যেতেছে। তো যাক, এই বিষয়ে একটা কথা বললাম। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে বিশ্বকাপ থেকে তারা খেলতে পারতেছে না। বিশ্বকাপ নিরাপত্তা ইস্যুর জন্য ইন্ডিয়ায় গিয়ে খেলবে না, তারা সাফ জানিয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আইসিসির যে লোকগুলো আছে আমরা দেখতে পারলাম, তারা আসলেই বাংলাদেশকে ওইভাবে গুরুত্বই দিল না। কারণ দিবেই বা কীভাবে? সেখানে তো অনেক ইন্ডিয়ার কর্মকর্তারা আছে, তারা সবসময় ইন্ডিয়ার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় বেশি। কালকে দেখলাম যে আইসিসির যে কর্মকর্তাগুলো আছে দেশগুলো নিয়ে তারা একটা বুট সিস্টেম সিদ্ধান্তের জন্য একটা বুট সিস্টেম করছিল। সেখানে দেখলাম যে আসলে 16টা বুট বাংলাদেশের বিপক্ষে চলে গেছে, আর 2টা মাত্র বুট বাংলাদেশের পক্ষে ছিল। তাহলে সেহেতু তারা তাদের নিয়ম অনুযায়ী এখন বাংলাদেশ যদি ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপটা না খেলে তাহলে তাদের খেলার কোনো সম্ভাবনা নেই, তারা জানিয়ে দিয়েছে। তো বিশেষ করে যে বুটগুলা বাংলাদেশের বিপক্ষে পড়লো 16টা বুট, তারা কিন্তু সবসময় বলছিল যে তারা বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশকে সাপোর্ট করবে এই বিষয়ে। কিন্তু দিন শেষে যখন তাদের হচ্ছে যে নির্বাচন করতে হলো বা বুটের একটা সিস্টেমে যাইতে হইলো, তখন
হচ্ছে যে তারা বাংলাদেশের বিপক্ষে ভোটটা দিয়ে দিল। কেন দিল? কারণ যদি তারা এই বিষয়ে ভোটটা ইন্ডিয়ার বিপক্ষে দিত, তাহলে তাদেরকে অনেক কিছু, অনেক বিভ্রান্তি বা ইয়ের মধ্যে থাকতে হইতো, অনেক হুমকির মধ্যে থাকতে হইতো। তারা আসলে ইন্ডিয়ার পক্ষে এর জন্য অবস্থান নিয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের আসলে দেশ সবার আগে। আসলে আমরা একটা বিশ্বকাপ নাই খেলতে পারি, সমস্যা নেই, কিন্তু দেশটা সবার আগে। যেখানে দেশের নিরাপত্তা নেই, দেশের মানুষের নিরাপত্তা নেই, যেখানে আমাদের প্লেয়ারদের নিরাপত্তা নেই, সেখানে আমরা আসলে এগিয়ে কীভাবে বিশ্বকাপটা রিপ্রেজেন্ট করব? আমরা নিজেদেরকে এরকম সিকিউরিটিবিহীন আমরা একটা দেশে যাই, তো আসলেই নিরাপত্তা ছাড়া খেলতে পারবো না। কারণ একটা দেশ মানে, একটা ক্রিকেট টিম মানে একটা পুরো দেশ। তাদের সাথে অনেক মিডিয়ার বাইরে আছে এবং খেলাপ্রেমী অনেক বাইরে আছে, যারা যাবে, সেখানে যাবে, খেলা উপভোগ করবে, তাদেরকে সাপোর্ট দিবে। কিন্তু এই পরিস্থিতি যদি না থাকে, তাহলে আসলেই হচ্ছে যে এখানে বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি আমার মনে হয় না। তো বিশ্বকাপ না খেলাটাই আমার মনে হয় যে সবচেয়ে বেশি বেটার। কারণ সেখানে অনেক উগ্রবাদী সম্প্রদায় রয়েছে, যারা আসলে কোনো না কোনোভাবে বাংলাদেশ বা বাংলাদেশের কোনো মানুষকে হেনস্থা করার মতো পরিস্থিতি তৈরি করবেই। কারণ যারা যেভাবে বাংলাদেশ দলটাকে বিশ্বকাপ থেকে মুস্তাফিজুর রহমানকে যেভাবে IPL থেকে বহিষ্কার করছে, চাপের মধ্যে রেখে, যে সরকারকে এবং দেশের যে ঊর্ধ্বতম ক্রিকেটের সংস্থার যে লোকগুলো আছে, তাদেরকে বাধ্য করছে আসলে IPL থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে নিতে। তো তারা কিন্তু সাকসেস। এর জন্য আমার মনে হয় তারা যে কোনো কাজ করতে প্রস্তুত বাংলাদেশের বিপক্ষে। এমনকি অনেক হুমকির মুখে থাকতে হবে আমাদের সেখানে গিয়ে খেলতে হলে। তো আমার মনে হয় যে এই বিশ্বকাপটা আমাদের না খেলাই বেটার। তো এখন আমি আসি আমার বাজারে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো এতক্ষণ আপনাদের সাথে বাংলাদেশের ক্রিকেট টিম এবং নাটকের, এটা আমাদের গল্প নাটকের 23 নম্বর পর্ব 24 নিয়ে কিছু কথা বললাম। তো কথা বলতে বলতে আমি বনের ভিতরে চলে আসছি। এটা হচ্ছে একটা বন, মধুপুর বন। তো কথা বলতে বলতে আমি এই জায়গায় চলে আসছি। এই জায়গা খুব ভয়ঙ্কর একটা জায়গা। এখানে অনেক ভালো ভালো হচ্ছে যে আপনার পশু পাখি, গাছপালা রয়েছে। এখানে আসলে মনটা অনেক ভালো লাগে। তো আমি কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। এটা হচ্ছে আমাদের বাগান। এটার ভিতরে অনেক বাগান টাগান রয়েছে, মানুষ, কৃষকরা কৃষি কাজ করে। কি সুন্দর পাহাড়ি রাস্তা, তাই না? দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে, আমি তখন বাগানে আসি, ঘুরি, সময় দিই, ভালো লাগে। এই রাস্তা দিয়ে আমার বাগান যাইতে হয়। সামনে আমার কিছু ফসলি জমি রয়েছে, যেখানে আমি চাষবাস করি। আজকে আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।
এই তো প্রায় এসে পড়ছি বাগানে। কি সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এইসব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে, তাহলে ডিপ্রেশন থাকলে সেই ডিপ্রেশনটা কেটে যাবে। আমার মন খারাপ থাকলে আমি বনে আসি, বনে এসে প্রচুর ঘোরাফেরা করি। দেখতে পাচ্ছেন এখন আমি ঘোরাফেরা করতেছি, যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমটা বিশ্বকাপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সেহেতু মনটা একটু খারাপ। তাই চেষ্টা করতেছি বনের ভিতর ঘুরে মনটাকে ভালো করার জন্য। আর হচ্ছে আপনার বিশেষ করে এটা আমাদের গল্প, এই নাটকটা দেখার পর মন খারাপ থাকার কোনো ইয়ে থাকে না, যেহেতু নাটকটা দেখার পর একটু ভালো লাগছিল, এর জন্য বেশি একটা ডিপ্রেশনে চলে যায়নি। নাহলে আমি এতটাই খেলাপ্রেমিক, আমি ডিপ্রেশনে চলে যেতাম। তো আপনারা বন দেখেন, ডিপ্রেশন থাকলে ডিপ্রেশন দূর করেন। যাই হোক, তো অনেক ঘোরাঘুরি করার পর ভালোই লাগতেছে। যে কিছু ফসলের জমি দেখা যাচ্ছে, ওইখানে মানুষ চাষবাস করে। তো বনের ভিতর ঘুরে চেহারাটা তখন একটু মলিন হয়ে গেছে, যার কোনো ব্যাপার না। আমি বনের হচ্ছে যে এক প্রান্ত থেকে ঢুকে আরেক প্রান্ত দিয়ে শুরু করেছি। এখন আমি চেষ্টা করতেছি আমার বাড়ির দিকে যাওয়ার জন্য। এর মাঝখানে আমি অনেক কিছু দেখতে পারতেছি। এই যে একটি সুন্দর পাখি আমার সামনে দিয়ে উড়ে গেল। কি অপরূপ সুন্দর যে আল্লাহ তাআলার কত অপরূপ সৃষ্টি। মাশাআল্লাহ।
তো অনেক লম্বা সময় ধরে আপনাদের সাথে আজকে আছি। আশা করবো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবেন, তাহলে আমি এরকম সুন্দর সুন্দর জায়গা প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করব। কত সুন্দর পাখি কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। আজকে আমার এই যে ভিডিওটা হলো, যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা যে কথাগুলো আপনাদেরকে বললাম, সেই কথাগুলো আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আপনার কি মতামত, যে খেলাটা তাদের উচিত হয়নি এরকমটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি, সেটাও জানানোর চেষ্টা করবেন। আমি যত সম্ভব আপনাদেরকে এরকম আপডেট দেওয়ার চেষ্টা করব, এরকম সুন্দর সুন্দর জায়গাও দেখানোর চেষ্টা করব, আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। তো আমি অনেকটা পথ হাঁটতেছি, এখন আমি অনেকটা ক্লান্ত। আমি চাচ্ছি আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।